হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন এপিসোডে আজকে চলে আসছি। তো আজকে আমরা আরো কিছু নতুন প্রপার্টি সম্পর্কে জানবো। তার জন্য আমরা প্রথমে এডিটরে চলে যাচ্ছি। তো আমরা এইখান থেকে এডিটর থেকে আজকে যে বিষয়গুলো জানবো তার জন্য আমরা প্রথমে একটা হেডিং নিয়ে নিই, H2 নিয়ে নিই এবং একটা ক্লাস নিই টি শ্যাডো। আচ্ছা, আমরা এখন এটা লিখি, একটা টেক্সটের নাম দিই দিস ইজ হেডিং। ওকে, সেভ দিই। আমরা এটা ব্রাউজারে যে ভিউ করে আসি। আচ্ছা, আমাদের হেডিংটা চলে আসছে, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা এটার সিএসএস স্টাইলটা করি, যে আমরা এই টি শ্যাডো ক্লাসটা ধরে এখন আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শ্যাডো। শ্যাডো মূলত আছে দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট শ্যাডো, একটা বক্স শ্যাডো। তো আমরা প্রথমে টেক্সট শ্যাডোতে যাই। তো টেক্সট শ্যাডো নেওয়ার জন্য আমাদের যে প্রপার্টি লিখতে হবে সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। ওকে, টেক্সট শ্যাডো। এখন আমরা টেক্সট শ্যাডোতে দিব আমাদের ফার্স্টের তিনটা ভ্যালু হবে। এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের শ্যাডোটা হরিজন্টালি কতটুকু মুভ হবে। আমরা যদি দিই 5 পিক্সেল তাহলে হরিজন্টালি এটা 5 পিক্সেল মুভ হবে। যদি দিই -5 পিক্সেল তাহলে এটা লেফটে যাবে, প্লাস আমাদের যেহেতু এখন মাইনাস নাই সেহেতু এটা রাইটে যাবে। এর পরেরটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি কতটুকু যাবে, ভার্টিক্যালি 5 পিক্সেল, তার মানে হচ্ছে এটা ভার্টিক্যালি 5 পিক্সেল হবে। তার মানে এখন আমাদের যদি আমাদের মাইনাস দিই তাহলে আমরা উপরের দিকে আমাদের 5 পিক্সেল শ্যাডোটা পড়বে, বাট আমরা যেহেতু আমাদের মাইনাস দেওয়া নেই সেহেতু আমাদের শ্যাডোটা পড়বে নিচের দিকে। এখন যদি আমি এটাকে রেড দিই এবং কি কালারের শ্যাডো হবে সেটা দিয়ে দিই, তাহলে আমরা এবার যদি সেভ দিয়ে দেখি, আমাদের দেখেন একটা শ্যাডো তৈরি হয়েছে যেটা রেড কালারের। ভার্টিক্যাল আমাদের এই মূল টেক্সট থেকে ভার্টিক্যালি 5 পিক্সেল এবং হরিজন্টালি 5 পিক্সেল। এখন যদি আমি প্রথম প্রপার্টিটা মুছে দিই, প্রথম প্রপার্টি 0 দিয়ে দিই, তাহলে কি হবে, এটা শুধু ভার্টিক্যালি হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন মনে করেন এই শ্যাডোটা একটু কমাই দিই, 3 করে দিই। আচ্ছা, এখন মনে করেন আমরা একটা ভালো একটা ইফেক্ট দিচ্ছি এখানে, তাই না? এখন আমরা দুইটা কালারের কম্বিনেশনে আর কি এই শ্যাডোটা নিতে যাচ্ছি। তাহলে এখন আমাদের একটা আছে 0.3, এবার মনে করেন আমরা আরেকটা নিব, আরেকটু বড় করে 0.6। ঠিক আছে, 6 পিক্সেল নিচে নামবে এবং এইটার কালার হবে, আমরা একটা ইয়ে কালার ভাবি, লাইট কালার, যাতে আমরা সহজে বুঝতে পারি। এখানে পিঙ্ক, আচ্ছা পিঙ্ক লালের সাথে মিশে গেছে, যদিও বোঝা যাচ্ছে, তাও আমরা অন্য কালার নেব। হ্যাঁ, আমরা নিই স্কাই ব্লু। আচ্ছা, এই যে দেখেন ব্লু একটা ইফেক্ট দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের আরো নিচে চলে আসছে এই যে টেক্সটের। ঠিক আছে, এইভাবে আমরা মাল্টিপল আমরা টেক্সট শ্যাডো অ্যাড করতে পারি। তো এখন আমরা চলে আসি আর একটা বক্স শ্যাডোতে। এখন আমরা বক্স শ্যাডো নেওয়ার জন্য একটা ডিভ নেব, যেই ডিভের ক্লাসটা হবে বি শ্যাডো। ওকে, আচ্ছা আমরা এখানে কিছু লিখতেছি না আপাতত। মনে করেন আমরা বক্স শ্যাডোতে যদি আমাদের যে বি শ্যাডো এই ক্লাসটাতে আমরা চাচ্ছি এখন আমাদের সিএসএস করতে, তো নিলাম। এখন মনে করেন বক্স শ্যাডো দেবো, মানে এইটার একটা শ্যাডো। তো আমরা প্রথমে এই ডিভের কিছু আমরা প্রপার্টি লিখি, যেমন উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড নিই, যেটা হচ্ছে সিম্পলের মধ্যে অবশ্যই গ্রে, লাইট গ্রে। আচ্ছা, লাইট গ্রে। ওকে, আচ্ছা এখন আমরা একটু ভিউ করে আসি এটা ব্রাউজার থেকে। এখানে কিন্তু চলে আসছে আমাদের। তো এখন মনে করেন আমরা আগেই জানি যে আমাদের হভার ইফেক্ট সম্পর্কে আমরা আগেই জানছি। মনে করেন এখন হভার করলে এইটার একটা আমাদের একটা শ্যাডো দিবে। হ্যাঁ, আমাদের হালকা একটা শ্যাডো দিবে। কিংবা আমরা এটার ইয়ে নিতে পারি, আমরা স্কাই ব্লু নিতে পারি। ঠিক আছে, স্কাই ব্লু নিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এটাকে হভার করি তাহলে একটা শ্যাডো দিবে। তো এটার জন্য আমরা যেটা করব, তাহলে আমরা এটা প্রথমেই এইটা আমরা আবার নিই এই ক্লাসটা এবং এর হভার দিই, এবং আমরা যেই শ্যাডোটা নিব, এখন যেহেতু আমরা টেক্সট না, এখন একটা বক্স কিংবা একটা ডিভ, সো এর জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে বক্স শ্যাডো। ওকে, বক্স শ্যাডো। তো ঠিক সেম ওয়েতে আমরা মনে করেন আমাদের এটা হরিজন্টাল যাবে 5 পিক্সেল, ভার্টিক্যালি 5 পিক্সেল, এবং এর নিচে একটা কালার হবে যেটা হবে ব্ল্যাক। তো আমরা ব্ল্যাকটা অবশ্যই হালকা করে নিব, এর জন্য আমরা যাবো RGBA তে। RGBA কালারের 0 0 0, তারপরে আমাদের গ্রিনের ভ্যালু হবে 0,
এবং ব্লুর ভ্যালু হবে 0, আর আলফা যেটা আমাদের অপাসিটি সেটা দেবো আমরা মনে করেন 0.4। এখন যদি আমরা এটাকে হভার করি তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, তাই না? এই যে ক্লিয়ার না এই ব্যাকগ্রাউন্ডটা? আচ্ছা, এখন মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব বাজে লাগছে, তাহলে আমরা কি চাবো, এটাকে একটু হালকা করে দিতে। তাহলে আমরা এই 5 এর পরে আরো একটা প্রপার্টি যুক্ত করব, যেটা হচ্ছে ব্লার। কতটুকু ব্লার হবে এটা আমরা দিলাম 10 পিক্সেল। এবার আমরা রিফ্রেশ করি, দেখেন একটু ব্লারি হয়ে গেছে এবং এই ইফেক্টটা ভালো লাগছে। তাইলে যদি আমরা আরো একটু ব্লার করে দিই তাহলে কিন্তু আরো একটু ভালো লাগবে এখানে। ওকে, আচ্ছা এখন মনে করেন আমাদের এই ব্লারটা আছে 10 এবং আমরা কোনো রকম হাইট কিংবা হরিজন্টালি কিংবা ভার্টিক্যালি কোনো রকম শ্যাডো দিব না। মনে করেন এরকম চারি সাইড থেকে ছড়াচ্ছে এটা, তার মানে তাই না? এই চারি সাইড। এখন মনে করেন আমাদের চারি সাইডে আরো বেশি ছড়াতে চাই, তাহলে এইখানে আরেকটা প্রপার্টি দিব যেটার নাম হবে স্প্রেড, এই প্রপার্টিটার নাম। তো আমরা এখানে যে প্রপার্টিটা দিলাম সেটা স্প্রেড, মানে তুমি 5 পিক্সেল বেশি ছড়াও। এই যে এখন এই চারি সাইড থেকে আরো বেশি বেশি ছড়াচ্ছে, ঠিক আছে? এখন আমরা মনে করেন এটা নিব না, আমরা হরিজন্টাল আমরা এটা নিতেও পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা মনে করেন এটা নিলাম, এটা যদি আমরা 0 নিলাম, এটা দেখতে ভালো লাগে যে হালকা একটা ইফেক্ট দেয় এখানে। এই যে হালকা একটা ইফেক্ট তৈরি হচ্ছে যেটা দেখতে সুন্দর লাগছে। তো আমরা এইরকম যদি আমরা একইভাবে টেক্সচারের মতো মাল্টিপল প্রপার্টি নিতে চাই তাহলেও কিন্তু সম্ভব। মনে করেন আমরা একটা লেয়ার তৈরি করব, যেটা হবে প্রথমে একটু গাঢ় ডিপ, তারপরে একটু লাইট, এভাবে আস্তে আস্তে। তো আমরা এইগুলো নিব না, আমাদের ইসের দরকার নাই, আমরা শুধু হরিজন্টালি নিব। মনে করেন এটা 3, হ্যাঁ 3 পিক্সেল পর্যন্ত আসলো, যেটা হবে ডিপ 0.7 এবং আমরা এটা নিব 15। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেটা মনে করেন একটা লেয়ার মতো হবে, ঠিক আছে? যার কারণে তাহলে আমাদের 2-3টা কালার ইউজ করতে হবে এবং এইটা হবে 5, এখানে একটু কমবে 3, ঠিক আছে? এবং এটা হবে 7। এটা আরেকটু কি হবে, এটা আরেকটু হালকা করব আমরা, তাই তো? একটা লেয়ার মতো তৈরি হয় এখানে। এই এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে কি দেখবো, এখানে দেখলে যদি এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এটা কিন্তু খুব ক্লিয়ার বুঝতে পারছি। প্রথমে আছে খুব ডিপ, তারপরে অনেক বেশি হালকা, এইটাই হচ্ছে। কিংবা আমরা যদি এখান থেকে আমাদের ব্লারটা 0 করে দিই তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো এই জিনিসটা, ঠিক আছে? তো আমরা যাই হোক, আমরা এই জিনিসটা আমরা মোটামুটি জানলাম যে আসলে আমাদের বক্স শ্যাডোটা কিভাবে ইউজ করতে। এই যে দেখেন এখানে কিন্তু 3টা কালার দেখা যাচ্ছে, যদিও খুব ভালো করে দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখি, আমরা একটু দেখেন এখানে কিন্তু আমাদের 3টা লেয়ার চলে আসছে। তো আমরা কিন্তু এইভাবে বিভিন্ন আমরা মাল্টিপল ভাবে এই বক্স শ্যাডোগুলো ইউজ করতে পারি। এরপর আমরা আমাদের যে প্রপার্টিটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মনে করেন আমরা এই যে বক্স শ্যাডো, তাই না, এখানে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম কি স্কাই ব্লু। এখন আমরা স্কাই ব্লু হবে না, এখন যেটা হবে সেটা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট টাইপের। গ্রেডিয়েন্ট কেমন, আমি একটা এক্সাম্পল বের করে রাখছি, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি হচ্ছে এক সাইড থেকে একটা কালার শুরু হচ্ছে এবং আস্তে আস্তে আর একটা কালারে চলে যাচ্ছে, তাই না? এই যে এরকম, কিন্তু এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা মনে করেন এই গ্রেডিয়েন্টটা এরকম একটা গ্রেডিয়েন্ট দিব, যার কারণে আমাদের আচ্ছা আমাদের যেটা ছিল ক্লাসটা ছিল, বের করি আমি। আচ্ছা, আমাদের এই যে স্কাইটা ঠিক সেম হবে। তো এর জন্য আমাদের তাইলে অবশ্যই এরকম একটা গ্রেডিয়েন্ট প্রপার্টি ইউজ করতে হবে। তো আমরা এই গ্রেডিয়েন্টের জন্য যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার LINER, তারপর একটা ইয়া দিয়ে GRADIENT গ্রেডিয়েন্ট, এবং এর ভিতরে দিব আমরা প্রপার্টি। তো আমাদের প্রথম আমাদের ভ্যালু, হ্যাঁ আমাদের এই ভ্যালুটা কি হবে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কোন দিকে যাবে। মনে করেন আমাদের যাবে লেফট থেকে রাইটে। যেমন আমাদের যদি এইটাতে আসি, লেফটে এই ডিপ আছে এবং আস্তে আস্তে রাইটে যাচ্ছে আমাদের এই যে লাইট কালারটা। তো আমরা যখন এরকম দিব যে আমাদের লেফট থেকে রাইটে যাবে, তো আমাদের যাচ্ছে কোন দিকে, রাইটে, তো আমরা দিব টু রাইট।
এবং তারপরে একটা কমা। এরপরে যেটা দিব সেটা হচ্ছে আমাদের প্রথম যেই কালারটা শুরু হচ্ছে এই কালারটা দিয়ে। তো এই কালারের কোড হচ্ছে আমরা কপি করে নিলাম এবং পেস্ট করলাম। এরপরে যেটা দিব আরেকটা কমা দিয়ে, এর পরে যেই লাস্টে যেই কালারটা এবং সেই কালারটার কপি পেস্ট, এই যে কোডটা কপি পেস্ট করলাম। এবার যদি আমরা আমাদের এখানে যাই এবং রিফ্রেশ দিলে দেখি আমাদের কিন্তু এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। তো আমরা আমাদের এই যে আমাদের বক্স শেডো, এটা একটু আমাদের লাইট করে দিচ্ছি। আমরা এই বক্স শেডোটাকে একটু লাইট করি। আচ্ছা, এখন যদি আমরা এখানে ধরি তাহলে কিন্তু একটা সুন্দর একটা কালার ফিল দিচ্ছে, তাই না? যে আমাদের একটা খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট আছে এবং তার নিচে সুন্দর শ্যাডো হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট। এখন আমরা কিন্তু একটু টপ টু রাইট টু বটম, ঠিক আছে, আমরা যেই দিক দিব সেই দিক থেকে মোটামুটি শুরু হবে। এই আমরা যখন দিলাম টু টপ, তার মানে আমাদের এই ডিপ কালারটা শুরু হচ্ছে নিচ থেকে এবং যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে। টপ দিলে আগে শুরু হবে, আগে এটা শুরু হয়েছে এবং তারপরে এটা হয়েছে। এখানে আমরা একটু বটম দিতে পারি কিংবা একটু অন্য কিছু দিতে পারি, আমাদের টপ বটম লেফট রাইট। এছাড়া আমরা যেটা দিতে পারি, মনে করেন আমাদের এটা এখন কোনো ডিরেক্ট সরাসরি নেই, এখন একটু অ্যাঙ্গেল করে আছে, তাইলে আমরা দিলাম সেই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি এইটা যদি দিই তাহলে আমাদের, আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আমাদের ডিগ্রিটা হবে একসাথে, আমি সেপারেট দিয়ে ফেলছি। এখন যদি আমরা ডিগ্রিটা দিই তাহলে দেখেন এখন কিন্তু এই রকম কোণা করে, এরকম একটা কোণা থেকে শুরু হচ্ছে, এইভাবে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের ইয়া দেওয়া সম্ভব ছিল না। এখন যদি আমরা দিই -45 ডিগ্রি তাহলে কি হবে, জাস্ট উল্টা হয়ে যাবে। এই যে এখন শুরু হচ্ছে এই কোণা থেকে, এই কোণা থেকে আস্তে আস্তে এইভাবে যাচ্ছে। তো এইভাবে তারপর যদি আমরা এখন দিই 135, তো এইভাবে আর কি আমাদের ডিগ্রি থাকবে। যখন এভাবে ডিগ্রি থাকবে তখন আমরা এই ডিগ্রিতে নিয়ে নিতে পারবো, কিংবা যদি আমাদের লেফট রাইট দিয়ে সরাসরি থাকে তাহলে আমরা ওইভাবেও নিতে পারবো। আমরা কিন্তু চাইলে এখানে একটা দুইটা না, আমরা অনেক কালার ইউজ করতে পারবো, যতগুলা আমরা চাইবো ততগুলা মনে করেন। এবং আমরা লাস্ট যে কালারটা দেবো সেটা দিব আমাদের হোয়াইট। এবার আমরা দিলাম হোয়াইট। এই যে তাহলে আমাদের ফার্স্টে ডিপ, তারপরে মাঝখানে লাইটটা এবং লাস্টলি হোয়াইটটা পর্যন্ত পৌঁছাইছে। এখন মনে করেন আমরা চাচ্ছি আমাদের এই লাইট কালারটা থাকবে 50% পর্যন্ত, তাহলে আমরা এখানে দিলাম 50%। এই কালারটা দিলাম, মনে করেন এইটা থাকবে হলো আমাদের 50-এর পরে থেকে 90% পর্যন্ত, মানে 51 থেকে 90 পর্যন্ত, এবং এইটা থাকবে তাহলে বাদ বাকি 100, এটা শেষ পর্যন্ত। এখন যদি আমরা দেখি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে 50 পর্যন্ত এই কালার, তারপরে আমাদের 51 থেকে 90 পর্যন্ত এই যে এই কালারটা, তারপরে আস্তে 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 সাদা হইতে হইতে 100% সাদা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে কন্ট্রোল করতে পারবো কত পার্সেন্ট পর্যন্ত কোন কালারটা দিব। সো আমরা যদি লেয়ার তৈরি করতে চাই বক্সের ভিতর, তাহলে কিন্তু এরকম একটা কালার দিয়ে আমরা অবশ্যই লেয়ার তৈরি করে ফেলতে পারি। এটা কিন্তু খুব ইজি একটা প্রপার্টি। তো এই 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 লিনিয়ার গ্রেডিয়েন্ট কিন্তু এছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। হ্যাঁ, তো আমরা এইটাই লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন মনে করেন আমরা শিখবো যে আমাদের গ্রেডিয়েন্ট আরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তোমরা ওইটাই চলে যাই রেডিয়াল গ্রেডিয়েন্টে। তার জন্য আমরা কি করবো, জাস্ট লিনিয়ারের জায়গায় RADIAL, রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা ইউজ করব। এখন কি হয় দেখি আমরা, এখন দেখেন গ্রেডিয়েন্টটা কি হয়েছে, জাস্ট একটা সার্কেল তৈরি হয়েছে, তাই না? এই যে দেখেন কি সুন্দর একটা সার্কেল তৈরি হয়েছে, আমরা রেডিয়ালি মানে একটা আমাদের পাচ্ছে। এখন আমরা প্রথমে দিই সার্কেল, এই প্রপার্টিটা দিয়ে দিলে আমাদের যে বোঝাবে যে এটা আমাদের একটা সার্কেল হইতে হবে, যেটা আমাদের ডিফল্ট ভাবেই আছে। সো আমাদের এটা না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমাদের কিন্তু এইরকম ভাবে হচ্ছে আমাদের, আমরা চাইলে কিন্তু এখানে আরো একটা প্রপার্টি নিতে পারি। হ্যাঁ, আমাদের যে কোনো একটা প্রপার্টি এরকম নিয়ে নিতে পারি আমরা, যে আমাদের লাস্ট প্রপার্টিটা হবে যদি হোয়াইট, তাহলে কিন্তু এই যে হোয়াইট এই যে হয়ে যাচ্ছে। এই আমাদের কিন্তু ঠিক সেম ভাবে আমরা যেমন আমরা নিছিলাম আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেম ভাবে কিন্তু আমরা এই রেডিয়াল গ্রেডিয়েন্টও নিতে পারি। এখন মনে করেন, আচ্ছা আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি চাই আমাদের এই উইডথ হবে 400 পিক্সেল থেকে একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? এবার যদি আমরা দেখি তাহলে এটা কেমন দেখাবে, এই যে
আমাদের ইয়েটা আমাদের শ্যাডোটা একটু কেমন যেন বড় হয়ে গেছে না, চ্যাপ্টা হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের সার্কেল। এখানে যদি আমরা সার্কেলটা দিয়ে দিই তাহলে আমাদের এটা কিন্তু গোল হয়ে যাবে। এই জন্য আমাদের সার্কেলটা আমাদের এই ক্ষেত্রে দিতে হয়, কিন্তু আমাদের যখন এটা এমনি স্কোয়ার হবে তাহলে কিন্তু তখন দেওয়া লাগে না। ঠিক আছে, এই জন্য আমরা যখন আমরা নিছিলাম 200 তখন কিন্তু আসলে আমরা এটা নিই নাই। আচ্ছা, আমরা এরপর যদি চাই আমাদের লিনিয়ারের মতো দিব যে এখানে এটা 50% পর্যন্ত যাবে, এইটা যাবে আমাদের 80% পর্যন্ত, এবং এইটা যাবে আমাদের 100% পর্যন্ত। তো সেম ভাবে কিন্তু আমরা এখানেও দিয়ে দিতে পারি যে রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সেম এইভাবে হবে। তো এইটা ছিল কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে এই ছাড়া তেমন আর কিছু বলার নাই। এখন আমরা আরো একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি না। আমাদের সিএসএস এ আমরা টেবিল এইচটিএমএল আমরা টেবিল শিখছিলাম, কিন্তু সেই টেবিলটা আমরা বলছিলাম যে আমরা সিএসএস এ এসে আরো ভালো করে সেই টেবিলটা নিয়ে কাজ করব। তো এখন আমরা আবার একটা টেবিল করে ফেলি। মনে করেন এটা আমরা ক্লোজ করি, আমরা নতুন আরেকটা এখান থেকে এইচটিএমএল ফাইল নিই, যেটা দিলাম টেবিল ডট এইচটিএমএল, এবং এখানে আমরা এটার একটা ফরম্যাট দিয়ে দিই HTML। ওকে, সরি, HTML5। ওকে, আচ্ছা, এখন আমরা বডির ভিতর কি নেব, একটা টেবিল ট্যাগ নিব। ওকে, এই টেবিল ট্যাগের ভিতর থাকবে আমাদের টিডি, আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টিআর। আচ্ছা, টিআর এর মধ্যে ফার্স্ট থাকবে টিএইচ, আমরা দিব এখানে নেম, তারপর টিএইচ এ দিব আমরা এইচ, তারপরে আরেকটা টিএইচ নিব আমরা, যেটাতে দিব আমরা যে ক্লাস। আচ্ছা, এখন আমরা এইটাকে যদি সিএসএস স্টাইল করতে চাই তাহলে আমরা কিন্তু সহজে এখন করতে পারবো, তাই না? তো আমি এরকম একটা সিএসএস স্টাইল দেখাই। তো এখন আমরা এই সেকেন্ডটাতে নিব, মনে করেন ফার্স্ট যে তার নাম হচ্ছে রহিম, আর এ টিডি। এই টিডি টিএইচ এগুলো সম্পর্কে আপনারা জানেন, কারণ আমরা আগে এইচটিএমএল যখন করাইছিলাম তখন এগুলো বলছিলাম। তো এগুলো আপনারা জানেন, এই জন্য আমি আর এগুলো এত বলতেছি না। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু মিস্টেক করে ফেলছি। আমরা নেমের পরে হবে এজ হলো 17 কিংবা 14 ক্লাস 9। ওকে, আমরা এরকম আরো 2-3টা নিলাম। আচ্ছা, আমরা এরকম আরো কয়েকটা নিয়ে নিলাম। এখন রহিমের পরে এটা হবে করিম সাব্বির। তো আমরা এটা যদি এজ না দিয়ে এটা রোল দিই তাহলে একজন 14, একজন 11, একজন 18, তিনজন 3 রকম রোল, সবাই ক্লাস 9 এ পড়ে। মনে করলাম কি একজন 9, একজন 7, একজন 4, এরকম দিলাম, তিনজন 3টা ক্লাসে পড়ে। এরকম একটা টেবিল তৈরি করি। তো আমরা এই টেবিলটাতে চলে যাই। আমরা যদি টেবিলটাতে যেতে চাই তাহলে আমাদের টেবিল এইখানে আমরা চলে আসি। এই যে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে, তাই না? তো আমরা এখন এটা সিএসএস করতে চাইলে আমাদের কি করতে হবে, এই টেবিলটাকে ধরে এখানে একটা আমাদের উইডথ দিতে হবে, তাই না? আমরা উইডথটা জানি, উইডথ কি? তাহলে আমরা এই টেবিলটাকে আমাদের একটা সিএসএস নিয়ে নিই আমরা এখানে টেবিল ডট সিএসএস, এবং আমরা এই টেবিলের সাথে এটা লিংক করাই দিই টেবিল ডট সিএসএস। এখন আমরা কি করব, এইখানে আমাদের একটা টেবিল নিব যেটার উইডথ দিব আমরা, এটার উইডথ হবে আমাদের ধরেন 30%। ওকে, এখন আমরা দেখি চেঞ্জ করে রিফ্রেশ। ওকে, 30%। এখন আমরা চাচ্ছি যে এই টেবিলের চারি সাইড থেকে একটা বর্ডার হবে, যে আমরা সবকিছুতে বর্ডার দিতে চাই। আমরা টেবিলে বর্ডার দিতে চাই, টিডি তে বর্ডার দিতে চাই, টিএইচ এ বর্ডার দিতে চাই। তাহলে আমরা দিব এখন বর্ডার
1 পিক্সেল সলিড এবং ব্ল্যাক। এখন আমরা যদি দেখি সবকিছুতে বর্ডার, আচ্ছা আমাদের প্রথমে যদি আমরা শুধু টেবিলে বর্ডার দিই তাহলে দেখি যে আসলে কেমন হয়, তাই না? আমাদের এটা দেখা দরকার। টেবিলে যদি বর্ডার দিই শুধু টেবিলের চারি সাইড থেকে বর্ডার পাবে, ঠিক আছে। আর যদি আমরা টিএইচ এবং টিডি দিয়ে দিই তাহলে এই ভিতরের যে সেল, এই প্রত্যেকটা সেলে একটা বর্ডার করে পাবে। এখন দেখেন একটা সবকিছুতে বর্ডার পাচ্ছে, তাই না? কিন্তু এই বর্ডারটা একটু কেমন না, প্রত্যেকটা লাইনে ডাবল ডাবল করে বর্ডার, এটা আসলে কেমন হয়ে যায়, তাই না? আমরা যদি একটু দেখে আসি আমাদের টেবিল HTML, আমরা এটাই দেখি HTML, এই টেবিল HTML-টা দেখি। আমাদের এখানে আমরা কিছু টেবিল দেখতে পাচ্ছি, তাই না? এই দেখেন এই টেবিলগুলো কত স্পষ্ট ক্লিয়ার, তাই না? এখানে অনেক স্পষ্ট এবং ক্লিয়ার যে এখানে ডাবল ডাবল করে বর্ডার নেই, যেমন এখানে বর্ডারটা হচ্ছে মেইন একটা ক্লাসের বর্ডার, আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্ডার সেলের জন্য। তো আমরা যদি এরকম বর্ডার উঠাই দিতে চাই তাহলে আমরা এই বর্ডারের নিচে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে বর্ডার কলাপস এবং এর ভ্যালু দিব কলাপস। তাহলে আমাদের এখন কি হবে, এখন যেটা হবে সেটা এই প্রত্যেকটা বর্ডার নিজস্ব মানে এদের মার্জ করে ফেলছে প্রত্যেকটা, ঠিক আছে, এবং একটা সুন্দর একটা ভিউ আসতেছে। এখন আমাদের এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এখন আমরা যদি চাই আমাদের এই টিডি কিংবা টিএইচ এইখানে আমাদের একটা প্যাডিং দিতে, যাতে P10 এটা দিলে চারি সাইড থেকে একটা সুন্দর প্যাডিং পেয়ে যাবে এবং এটা দেখতে এখন ভালো লাগছে। তো মনে করেন আমরা এরকম একটা টেবিল তৈরি করছি, তাহলে আমরা যদি এইখানে এই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমরা কি করে দিব, আমরা যদি দিতে চাই এরকম, তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের টিডিতে কিংবা টিএইচ এ, তাই না, টিএইচ এ একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যে বিজি আমাদের লাইট ব্লু, এইটা যদি আমরা নিই এখানে একটা ব্লু পাচ্ছে, সুন্দর লাগছে। এখন মনে করেন আমরা একটা ইনফরমেশন আছে যে মানে আমাদের ডেটাবেজে এমন একটা কিছু আছে যে সাব্বিরের নামটা দেওয়া আছে, বাট আমরা তার রোল এবং ক্লাস এই দুইটা পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে এই দুইটাকে ব্ল্যাঙ্ক রেখে দিব, আমরা আপাতত ব্ল্যাঙ্ক থাক, এরকম চাচ্ছি, ঠিক আছে। কিংবা আমরা যদি আরো একটা ইয়ে করে ফেলি, আরেকটা টেবিল নিয়ে ফেলি, আমরা কোনো সমস্যা নেই, আরেকটা টেবিল নিই, রিয়েল এক্সাম্পলে চলে যাই আমরা। মনে করেন এইখানে হচ্ছে আমাদের ফার্স্টে, আচ্ছা এই টেবিল হচ্ছে এইটা, আচ্ছা আমাদের এইখানে যেটা হচ্ছে এখানে থাকবে নেম রোল ক্লাস, এরকম না, আমাদের এইখানে থাকবে নেম আর আরেকটা থাকবে ফোন নাম্বার, ঠিক আছে, দুইটা আমাদের ক্যাপ থাকবে। কিন্তু আমাদের এইখানে মনে করেন, আচ্ছা আমাদের এখানে থাকবে একজন রহিমের নাম এবং তার ফোন নাম্বার 123456 এনিথিং, এবং এইখানে যেটা থাকবে করিমের ফোন নাম্বারও সেম, এরকম একটা কিছু হবে, এবং এইটাও সেম একটা কিছু এখানে, এরকম একটা কিছু এখানে হবে। তো আমরা এখন একটু দেখি কি আছে, এরকম আছে, তাই না? এখন মনে করেন আমরা চাচ্ছি যে এইখানে আমাদের প্রত্যেকে দুইটা করে ফোন নাম্বার, তাই না? কিন্তু বাট এইখানে কিন্তু ঘর একটাই থাকবে, বাট এই জায়গাগুলোতে দুইটা হয়ে যাবে। তখন আমরা কি করতে পারি, তাহলে আমরা এখন যেটা করতেছি যে এর দুইটা ফোন নাম্বার, ওকে, তাহলে আমরা এটাকে কি করে দাও, আরেকটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দাও, দিলাম। এরও যদি দুইটা ফোন নাম্বার আমরা এরও অ্যাড করে দিলাম, এরও অ্যাড করে দিলাম, ওকে। এখন আমরা একটু দেখে আসি কেমন হয়। এই যে এইটা কিন্তু কেমন দেখাচ্ছে, দুইটা নাম্বার ঠিকই পাইছে, বাট এইখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপটা কিন্তু দেখতে আমাদের ভালো লাগতেছে না, যার কারণে আমরা এইখান থেকে এটাকে আমরা চাচ্ছি আমাদের এই যে ফোন নাম্বার এটা টোটাল এইটুকু নিয়েই হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের
এই যেই ঘরটা আমাদের এই ঘরটাকে বলে দিতে হবে যে তুমি এই দুইটা ঘরের সমান জায়গা নিয়ে থাকো। তার জন্য আমাদের কি করতে হবে, একটা প্রপার্টি ইউজ করতে হবে। তোমরা এই প্রপার্টিটা জানার আগে আগে আমরা বুঝি যে আসলে এটা কি কি মানে কিভাবে ঘরটা নিবে, তাই না? এখন আমাদের যেটা আছে সেটা হলো আমাদের এই যে এখন কিন্তু রো কিন্তু একটাই, তাই না? এইটা রো এবং এটা হচ্ছে কলাম। আমরা আমরা যদি তাইলে এখন চাই যেটা নিবে আমাদের ফোন নাম্বার সেটা হচ্ছে এই কলামটাও নিবে, সাথে এই কলামটাও নিবে। এই দুইটা কলাম মিলেই তো এই ফোন নাম্বারটা চাচ্ছি আমরা, তাই না? তাহলে আমাদের এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফোন নাম্বারের টিএইচ এ যে একটা দিব আমরা, দিব কি বলে অ্যাট্রিবিউট দেবো যেটা হচ্ছে কল স্পান, এবং আমরা দেব কল স্প্যান টু মানে হচ্ছে দুইটা ঘরের জন্য তুমি জায়গা তৈরি করো। তাহলে এখন কি হচ্ছে, প্রপার্টিটা কল স্প্যান টু হয়ে যাচ্ছে। এবার মনে করেন কারো একটা ফোন নাম্বার, তাহলে তার কি হবে? তার জন্য কি এখানে একটা ঘর ফাঁকা থাকবে? অবশ্যই না। তাহলে তার এখানেও যেটা দিব সেটা হচ্ছে কল স্প্যান, তুমি দুইটা ঘর একা দখল করে নাও। তাহলে কি হচ্ছে, সেও একা দুইটা ঘর দখল করে নিচ্ছে। তাহলে দেখতেও ভালো লাগলো এবং এই জায়গাটা গ্যাপ থাকলো না এবং ফোন নাম্বারটা এখানে সুন্দরভাবে চলে আসলো। তো সেম ওয়েতে আমরা যদি মনে করি যে আমাদের করিমের দুইটা নাম্বার আছে, আমাদের এখন মনে করেন আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে একজন না দুইজন, হ্যাঁ, এবং আমাদের এই নাম্বারটা আমরা একটু অন্যভাবে নেব এবার। ওকে, আমাদের এটা থাক, এটা আমরা দেখছি, এটা থাক। এবার আমরা একটু অন্যভাবে নিই। মনে করেন আমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে এরকম দুইটা, হ্যাঁ, এই যে দুইটা, একটা রহিম একটা সাব্বির। তো আমরা যেটা করব, রহিমের ফোন নাম্বার মনে করেন একটা এবং সাব্বিরের ফোন নাম্বার দুইটা, এরকম আমরা একটু এবার দেখে আসি এবার কি হয়। আচ্ছা, এবার আমরা একটু দেখে আসি যে আসলে কি হয়। এখন দেখেন রহিমের একটা ফোন নাম্বারের জন্য এই জায়গাটুকু নষ্ট হয়েছে, সাব্বিরের দুইটা ফোন নাম্বারের জন্য এরকম আরেকটা স্পেস তৈরি হয়েছে। আমরা চাচ্ছি এইভাবে দিব না, আমরা চাচ্ছি যে সাব্বিরের দুইটা নাম্বারই থাকবে, বাট এখানে একটা এবং এখানে একটা। আমরা চাইলে এই দুইটাকে কল স্প্যান দিলে এই দুইটা বড় হয়ে যেত না, কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমাদের এই ঘরটা চাচ্ছি আমাদের এর নিচেই। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এই ঘরটা এখানে দিব না, হ্যাঁ, আমরা একটা নতুন রো নিব, তাই তো? কারণ আমাদের নতুন রোতে তৈরি হচ্ছে এই ঘরটা। তাহলে আমরা একটা নতুন রো নিব, রোর পরে আমরা এর ভিতরে আরেকটা টিডি দিব, যেই টিডি থাকবে আমাদের নতুন আরেকটা নাম্বার। বাট এখানে একটা প্রবলেম আছে, এইখানে একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা তো সাব্বিরের নিচেই চলে আসলো, এটা তো এর নিচেই গেল না, তাই না? আমরা যদি সাব্বিরের দুইটা নাম্বার দিতে চাই তাহলে এই দুইটা ঘর নিয়ে থাকবে সাব্বির, এবং এই নাম্বার উপরে একটা থাকবে আর এইখানে থাকবে এই নাম্বারটা। তাহলে এইটার জন্য আমরা কি করব, এইটার জন্য আমরা দিব রো স্পান দিব। কেন? কারণ এই সাব্বির একাই এই রোতেও এই ঘরটা দখল করবে, এই রোতেও এই ঘরটা দখল করবে। তার মানে যে দুইটা রোতে জায়গাটা নিবে সেটা হচ্ছে কে, সাব্বির। তাহলে আমরা এটা দেব রো স্পান টু। তাহলে দুইটা রোই নিয়ে নিবে। যখন এই দুইটা রো নিয়ে নিবে তখন কি হবে, এই দুইটা ঘর এর হয়ে গেল এবং এখানে এর ফোন নাম্বার দুইটা আলাদা আলাদা করে এইভাবে দেখাই দিল যে একটা হইতে পারে টেলিফোন আর একটা হইতে পারে মোবাইল, তাই না? তো আমাদের দুইটাই আমাদের অপশন থাকলো, এই যে টেলিফোনের জন্য একটা অপশন রাখলাম আর একটা কিসের জন্য রাখলাম, মোবাইলের জন্য। এখন কিন্তু আমরা চাইলে আমাদের যে কোনো রকমের কমপ্লেক্স ফর্ম আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এই এইচটিএমএল ফর্মের জন্য। দেখেন এখানে কিন্তু অনেক কমপ্লেক্স ফর্ম আছে, তো আপনারা একটু কমপ্লেক্স থেকে ফর্ম ট্রাই করার চেষ্টা করবেন। যেমন এই ফর্মটা দেখেন, এটা কিন্তু অনেক ইজি ফর্ম, জাস্ট এইখানে একটা কি নেওয়া আছে আমাদের রো স্পান, এই দুইটাকে আমাদের একসাথে করতেছে, তাই না? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি দুইটা না, এখানে কি করতেছে, এই তিনটাকে আগে রো স্পান 3 করে নিচ্ছে এবং এখানে কি হচ্ছে রো স্পান 2 করে নিচ্ছে। তাহলে এও সেম রো স্পান 2। আর কি করতেছে, এখানে 3টা আর এখানে একটা 4টা, তার মানে রো স্পান করতেছে কয়টা, 4টা, টোটাল 4টা রো স্পান করতেছে। আর কি করতেছে, টোটাল যতগুলা রো আছে সবগুলা রোকে স্পান করে নিচ্ছে, মানে
1 2 3 4 5 6টারও রো স্প্যান 6 হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব সিম্পল একটা। তারপর আমরা চাইলে এই ধরনের প্র্যাকটিস করতে পারি। এই যে একটা এটা কিন্তু কল স্প্যান করছে, এখানে 1 2 3 তিনটা কল একাই স্প্যান করে নিচ্ছে। ওকে, তো আমরা এরকম কিন্তু আরো অনেক এক্সাম্পল দেখতে পারি, যেমন এখান থেকে অনেক এক্সাম্পল দেখতে পারি। এই দেখে আমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করব, তাহলে আমাদের টেবিল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টেবিল সম্পর্কে আমাদের। আমরা পরবর্তীতে হয়তো যখন আরো কখনো টেবিল করা আমরা প্রজেক্টে করি তখন হয়তো বা দেখতে পারবো, আর তা না হলে আপনারা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবেন। তো ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে আসা পর্যন্ত আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।